চোর তৃণমূল, এই সাম্প্রদায়িক বিজেপিকে আমডাঙ্গা থেকে তাড়াবো। এটাই হোক আজকে আমাদের শিরশিন্নি গ্রাম থেকে এই আমডাঙ্গার বুকে আবার নতুন করে পঞ্চায়েত নির্বাচনের পর আবার নতুন করে লড়াইয়ে আমরা গত পঞ্চায়েত নির্বাচনে অনেক কঠিন লড়াই, একদিকে পুলিশ প্রশাসন আর একদিকে হারমাত তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করে আপনারা এই পঞ্চায়েত থেকে আমাদের সদস্যকে জয়যুক্ত করেছেন। আপনাদেরকে আমাদের পার্টির পক্ষ থেকে অভিনন্দন। আজকের এই কঠিন কঠোর পরিস্থিতির মধ্য দিয়ে মানুষের জীবন জীবিকা, মানুষের গণতান্ত্রিক অধিকার, মানুষের খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার আমাদের এই তৃণমূল কংগ্রেস শাসক দল কেড়ে নিয়েছে। আমরা যেটা দেখতে পেলাম যে মানুষের যে গণতান্ত্রিক অধিকার, মানুষের বেঁচে থাকার অধিকার, আদিবাসীদের জল জমি জঙ্গলের অধিকার, আমার কৃষক ভাইদের তাদের কৃষির যে ফসলের যে ন্যায্য মূল্য দামের যে অধিকার, আমার মা বোনেদের অধিকার, আমাদের মানুষের জনজীবনের অধিকারটাকে এই তৃণমূল কংগ্রেস কেড়ে নিয়েছে। এর বিরুদ্ধেই আমরা লড়াই করছি। আমার দলের সেনাপতি সাগর থেকে পাহাড় আর পাহাড় থেকে জঙ্গল তিনি দৌড়ে বেড়াচ্ছেন। তিনি আদিবাসী দলিত মানুষের জল জমি জঙ্গলের অধিকার, গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার, পঞ্চায়েতের অধিকার এবং আমার বঞ্চিত মায়েদের যেভাবে ঠকাচ্ছে এই তৃণমূল সরকার তার অধিকার। আমাদের এই তৃণমূল সরকার আমাদের 100 দিনের কাজের অধিকারকে কেড়ে নিয়েছে। তৃণমূল কংগ্রেস 100 দিনের কাজের অধিকারকে চুরি করেছে। আর সাম্প্রদায়িক বিজেপি সরকার 100 দিনের কাজের অধিকারকে বন্ধ করে দিয়েছে। আর আমার দলের চেয়ারম্যান, আমার দলের সেনাপতি বলছে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার, 100 দিনের কাজের অধিকার এই তৃণমূল কংগ্রেস চুরি করেছে। আর তিনি তার প্যাডে চিঠি লিখছেন প্রধানমন্ত্রীকে, বলছে গরিব মানুষের 100 দিনের কাজের অধিকারকে ফেরত দিতে হবে। আর যে তৃণমূল কংগ্রেসের যে নেতারা 100 দিনের কাজের টাকা চুরি করেছে তাদেরকে শাস্তি দিতে হবে। আমার দলের সেনাপতি বলছেন, আমার দলের চেয়ারম্যান বলছে যে আমার গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, সে তৃণমূল হতে পারে, সে বিজেপি হতে পারে, সে কংগ্রেস হতে পারে, সে বামপন্থী দল বন্ধু দলের হতে পারে, কিন্তু যাদের মাটির ঘর, যাদের টালির ছাউনি, আমি এখানে কিছু গ্রামটা ঘুরে দেখছিলাম, এখনো তাদের ছিটে বেড়ার ঘর, টালির চাল, তারা প্রধানমন্ত্রী আবাস যোজনা এই পঞ্চায়েত তাদের নামটাকে বাদ দিয়ে তৃণমূলের যারা দালালি করে, যারা সিন্ডিকেট করে, তাদের একতলা দোতলা বাড়ি আছে, 4 চাকা গাড়ি আছে, এসি রুমে থাকে, তাদের প্রধানমন্ত্রী আবাস যোজনায় নামের তালিকায় আবাস প্লাস নাম দিয়ে পঞ্চায়েতে ঝুলিয়ে রেখে দিয়েছে। আর আমার দল বলছে, আমার দলের সেনাপতি নওশাদ সিদ্দিকী বলছেন সে তৃণমূল হতে পারে, সে বিজেপি হতে পারে, সে কংগ্রেস হতে পারে, সে যে কোনো রাজনৈতিক দলের হতে পারে, কিন্তু তার যদি ছিটে বেড়ার ঘর থাকে, মাটির বাড়ি থাকে, টালির ছাউনি থাকে, তাকে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দিতে হবে। আর যারা দোতলা তিনতলা বাড়ি আছে তাদের নামটাকে বাদ দিতে হবে। এটাই আমরা বিকল্পের কথা বলছি, এটাই আমরা বিকল্পের সন্ধানের কথা বলছি। আজকে আমডাঙ্গার যে নাম ছিল, আজকে সারা ভারতবর্ষ সারা পৃথিবীর মানুষ জানতো আমডাঙ্গা একটা জায়গা, যে আমডাঙ্গা থেকে বহুবার বিধানসভার স্পিকারকে নির্বাচিত করেছেন। কিন্তু আমরা কি দেখছি, সেই আমডাঙ্গা আজকে বোমাডাঙ্গা নামে খ্যাত। আমডাঙ্গা অলিতে গলিতে বোমা গুলি শব্দ। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি যে আমরা বলছি এর পরিবর্তন দরকার। আমার দলের চেয়ারম্যান, আমার দলের সেনাপতি বলছেন যে আমরা বোম গুলি পিস্তলের লড়াই নয়, আমার নতুন প্রজন্মের হাতে 5 টাকার কলম তুলে দিতে হবে। এর জন্যই আমাদেরকে লড়াই করতে হবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে, এর জন্যই আমাদেরকে লড়াইয়ের ময়দানে থাকতে হবে। আমরা যখন রক্তের হোলি খেলছি এই পঞ্চায়েতে, তৃণমূলের যারা গুন্ডা বাহিনী, যারা বোমাগুলির লড়াই করছে, আর আমরা তখন আমডাঙ্গার বুকে দাঁড়িয়ে আমরা বলছি ওরা রক্তের হোলি খেলবে তৃণমূল কংগ্রেস, আর আইএসএফ রক্ত দিয়ে রক্ত দান করে মুহূর্ত মানুষের প্রাণ বাঁচাবে।
ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আর এই বিকল্পের জন্য আমরা সারা রাজ্যে আমরা এই রক্তদান শিবিরের মধ্য দিয়ে আমরা কাজ করে চলেছি। আমার দলের চেয়ারম্যান যে কোনো জায়গায় জনসভা করতে পারে, বক্তব্য রাখতে পারে, বক্তব্য রেখে চলে আসতে পারে, কিন্তু আপনারা লক্ষ্য করেছেন সারা রাজ্যে যখন 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস এবং পুলিশের একটা অংশ পশ্চিম বাংলার গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, আদিবাসী দলিত মানুষ তার পঞ্চায়েতের অধিকারটাকে বোম গুলি পিস্তল দিয়ে লুট করেছে, তখন আমার দলের চেয়ারম্যান, আমার দলের বিধায়ক, আমার দলের সেনাপতি বলছে চলো মুহূর্ত মানুষকে বাঁচাতে হবে পশ্চিম বাংলার, যেখানেই জনসভা হবে আইএসএফ এর সেখানেই রক্তদান শিবির করতে হবে, আর রক্তদান শিবিরের মধ্য দিয়ে পশ্চিম বাংলার মুহূর্ত রোগীকে বাঁচাতে হবে। সে তৃণমূল হতে পারে, সে বিজেপি হতে পারে, যদি কোনো মূর্ছ রোগী থাকে, তার যদি কোনো লজ্জা থাকে, লজ্জাবোধ হয়, সে শুধু আমার দলের কর্মীদেরকে বলবে রক্তের প্রয়োজন। আমার দলের কর্মীরা, আমার দলের যারা সৈনিক আছে তারা রক্ত হসপিটালে তার বাড়িতে রক্তের কার্ড পৌঁছে দিয়ে আসবে। এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বিকল্পের কথা বলছে, বিকল্পের সন্ধানের কথা বলছে। আমডাঙ্গার বুকে এই কথাটা বলতেই হয়, যেহেতু আমডাঙ্গা আমাদের সংখ্যালঘু ভাইয়ের বাস, সংখ্যালঘু মানুষের বাস। আবার তৃণমূল এবং বিজেপির যে বাইনারি পলিটিক্স, আবার হিন্দু মুসলমানের পলিটিক্স। কারণ আপনারা দেখতে পাচ্ছেন রামনবমীকে কেন্দ্র করে আপনারা দেখেছেন দুই দলের মধ্যে যে রেষারেষি। আমরা আইএসএফ আহ্বান দিয়েছিলাম, আমরা আইএসএফ ডাক দিয়েছিলাম যে পশ্চিম বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতিকে বজায় রাখতে হবে। তৃণমূল বিজেপির বাইনারি পলিটিক্সে আমরা পা দিতে চাই না। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে মোরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে আমার হিন্দু ভাইরা, আমার হিন্দু মায়েরা নিরাপদে মসজিদে গিয়ে তারা ঘন্টা বাজাবে, আমার মুসলমান ভাইরা মাথায় টুপি পরে তারা নিরাপদে মসজিদে গিয়ে নামাজ পড়বে, আর আমার আদিবাসী দলিত ভাইরা তারা জল জমি জঙ্গলের অধিকারের কথা বলবে। আমরা আমার আদিবাসী দলিত ভাইরা তারা বলবে তারা করণ পুজো করবে, টুসু পুজো করবে। আমডাঙ্গায় আমাদের একটা অংশ মতুয়া ভাইদের বাস আছে, মতুয়া ভাইরা তারা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের পুজো করবে। আমরা এই সম্প্রীতির বাংলা দেখতে চাই। এই শিক্ষাই আমাদের দলের যিনি পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী সেই কথাই আমাদেরকে শিখিয়েছে। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি কোনো মতেই নষ্ট হতে দেব না। তাই এই শ্রীসিন্নি গ্রামের মানুষ, আমাদের আওয়াজ এই হাট পর্যন্ত যাচ্ছে, আওয়াল সিদ্দির হাট পর্যন্ত যাচ্ছে। তাই আমরা দেখেছি 1992 সালে যখন উত্তরপ্রদেশে আমরা দেখলাম ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের কৃষ্টি, ভারতবর্ষের ঐতিহ্য যখন বাবরি মসজিদকে ধ্বংস করলো বিজেপি আরএসএস, তখন আমরা পশ্চিম বাংলায় দেখেছি এই আমডাঙ্গার মানুষ, এই আমডাঙ্গার আমার খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, আমার মুসলমান ভাই যারা চাচা আছেন, তারা মাথায় টুপি পরে আমার হিন্দু ভাইদের সঙ্গে আমডাঙ্গার করুণাময়ী মন্দিরকে হাতে হাত রেখে পাহারা দিয়ে এই মন্দিরের ঐতিহ্যকে রক্ষা করেছিল। আবার আমার হিন্দু ভাইরা এই আমডাঙ্গার বুকে তারা মুসলমান ভাইদের হাতে হাত রেখে মন্দিরকে রক্ষা করেছিল। এটাই পশ্চিমবঙ্গ, এটাই আমডাঙ্গা। এই সম্প্রীতি আমরা দেখেছি। কিন্তু এই তৃণমূল বিজেপি তারা নির্বাচনের আগে যে কথা বলেছিল 10,000 মাদ্রাসা দেব, মাদ্রাসা শিক্ষাকে আমরা সুদূর প্রসারী করব, কিন্তু আমডাঙ্গায় যে কটা মাদ্রাসা ছিল সেই মাদ্রাসাগুলো ধুঁকছে। মাদ্রাসার ছাত্রদের অবস্থা খুব শোচনীয়। তাদের বই খাতার অভাব, তাদের শিক্ষার অভাব, তাদের কম্পিউটার শিক্ষার অভাব। আর আমার দলের চেয়ারম্যান মেদিনীপুরে গিয়ে একটা স্কুলের নির্বাচনে বলে এসেছিলেন যে আপনারা আমাদেরকে একবার আমাদের হাতে হাত রেখে আমাদের প্রার্থীকে জেতান। আমি কথা দিয়ে যাচ্ছি এই মাদ্রাসায় আমি 5টা কম্পিউটার দিয়ে আসবো। তিনি কথা রেখেছেন, তিনি সেখানে কম্পিউটার দিয়ে এসেছেন। তিনি বলছেন যদি কোনো ছোট ছোট ভাইদের শিক্ষা লাভ করতে কোনো যদি অসুবিধা হয়, সে হতে পারে তৃণমূল, সে হতে পারে বিজেপি, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দায়িত্ব নেবে তার শিক্ষার ব্যবস্থা করার জন্য। এটাই বিকল্পের কথা আমরা বলতে চাইছি।
আমরা বলতে চাইছি আমরা একে অপরের পরিপূরক হিসাবেই আমরা বাঁচতে চাই। তাই আমরা যে সম্প্রীতির কথা বলছি আমরা কোনো মতেই এই সম্প্রীতিকে নষ্ট হতে দেব না, এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে। আগামী লোকসভা নির্বাচন 2024 সালে লোকসভা নির্বাচন, আমার তৃণমূল এবং বিজেপি তারা হিন্দু মুসলমানের রাজনীতি করছে। আমার এই সিরিসিন্নি গ্রামের মানুষ তৃণমূল বিজেপিকে প্রশ্ন করুন, কেন আমার প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরটা হলো না? কেন আমার 100 দিনের কাজের টাকাটা তৃণমূল চুরি করলো আর বিজেপি বন্ধ করে দিল? এইটা প্রশ্ন করতে শিখুন। আমার চেয়ারম্যান বলছেন যে মায়েদেরকে 500 টাকা দিয়ে মুখ বন্ধ করা হচ্ছে। আমরা 500 টাকা চাই না, আমার মায়েদের 5000 টাকা দেয়া হোক, আর আমার মায়েরা তারা নতুন কিছু তৈরি করে তাদের সংসার এবং সন্ততিকে বাঁচিয়ে রাখুক এবং সরকার সেই গ্যারান্টি নিক, এটাই আমরা বলতে চাইছি। আমরা বলতে চাইছি পশ্চিম বাংলার সংস্কৃতি, পশ্চিম বাংলার গৌরবকে নষ্ট করা হচ্ছে। আমি আজকে সিরিসিন্নি গ্রামে দাঁড়িয়ে বলছি, আমরা দেখেছি আমরা ভারতবর্ষের ব্রিটিশ সাম্রাজ্য 200 বছর রাজত্ব করেছে, বামফ্রন্টে 34 বছর পশ্চিম বাংলার মানুষ দেখেছে, 30 বছর কংগ্রেসের রাজত্ব দেখছে, আর এই 11-12 বছর এই পচা গলা দুর্গন্ধময় তৃণমূলের রাজত্ব দেখছে। একটা চোর সরকার চলছে। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি, আমাদেরকে ধমকে চমকে মিথ্যে মামলা দিয়ে আমাদেরকে রোখা যাবে না। আর আইএসএফ সংকল্প নিয়েছে এই আমডাঙ্গার বুকে তৃণমূল বিজেপিকে আমরা 1 ইঞ্চি জমি ছাড়বো না। এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা এই কথাটা বলতে চাইছি। যে কথাটা বলতে চাইছিলাম যে ব্রিটিশ সাম্রাজ্যবাদ পারেনি, বামফ্রন্ট সরকার পারেনি, কংগ্রেস পারেনি। আমাদের পশ্চিম বাংলার ঐতিহ্য হুগলি ডিস্ট্রিক্টে যেমন হিন্দুদের পীঠস্থান তারকেশ্বর, আর এই পশ্চিম বাংলা ভারত তথা এই পৃথিবীর একটা পীঠস্থান ফুরফুরা। আমরা কি দেখলাম? মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তিনি মাঝে মতো হিজাব পরেন, মাঝে মতো নামাজ কালাম পড়েন, আর তিনি ইফতার পার্টিতে গিয়ে দোয়া মজলিসে অংশগ্রহণ করেন। এই পশ্চিম বাংলার মানুষকে মাঝে মধ্যে তিনি অনেক কথাই বলে থাকেন এবং তিনি মাঝে মধ্যে আল্লাহর কসম খেয়ে কথা বলেন। কিন্তু আমরা কি দেখলাম? ফুরফুরা শরীফে এই পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ফুরফুরা পঞ্চায়েত গঠনকে কেন্দ্র করে আমরা দেখলাম হাজার হাজার পুলিশের বুটের আওয়াজ। আমরা দেখলাম আমরা ধর্মগুরু ইব্রাহিম সিদ্দিকী, তাকে আমরা শ্রদ্ধা করি, তাকে ধর্মগুরু হিসেবে মানি, তিনি কোনো রাজনৈতিক দলের নয়। আমরা দেখলাম এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, তার মাথার টুপিতে রক্ত, আর তারপরের দিনই দেখলাম মোহন ভাগবত কলকাতায় উপস্থিত। এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি তৃণমূল নষ্ট করতে চাইছে, বিজেপি যেভাবে তোল্লা মারছে, আমরা বলছি তোমরা কথা দিয়েছিলে, বিজেপি বলেছিল আজকে দিনের কথা, তারা বলেছিল বছরে বেকারে 2 কোটি চাকরি দেব, জিরো ব্যালেন্সে 15 লক্ষ টাকা ঢোকাবো, বিদ্যুৎ আমরা বাড়ি বাড়ি পৌঁছে দেব, জল বাড়ি বাড়ি পৌঁছে দেব। কিন্তু গ্যাসের দাম আজকে 450 টাকা থেকে 1200 টাকা। কৃষক কেন ফসলের দাম পাচ্ছে না? আজকে চাল ডাল আলু যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে, এই বিজেপি এই তৃণমূলকে তো তার জবাব দিতে হবে। আর এই মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন 10,000 মাদ্রাসা তৈরি করবেন, তিনি বলেছিলেন মুসলমানদের যে চাকরির ব্যবস্থা করবেন বেকার খেটে খাওয়া যুবকদের। এই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ডবল চাকরি হবে, ডবল মাদ্রাসা হবে, তিনি কথা রাখতে পারেনি। তাই আমরা বলবো, আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আপনাদেরকে বলতে চাইছি যে আপনারা আবার ঐক্যবদ্ধ হন। আমরা সবাই মিলে একসাথে রাস্তায় নেমে এই চোর তৃণমূল, এই সাম্প্রদায়িক বিজেপিকে আমডাঙ্গা থেকে তাড়াবো। এটাই হোক আজকে আমাদের সিরিসিন্নি গ্রাম থেকে এই আমডাঙ্গার বুকে আবার নতুন করে পঞ্চায়েত নির্বাচনের পর আবার নতুন করে লড়াইয়ে আমরা জোটবদ্ধ হব, এই কামনা রেখে এই কথা বলে, যেহেতু আমার মঞ্চে আমার দলের চেয়ারম্যান সেনাপতি আছে, আমি বেশি কথা বলবো না। সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আবার লড়াইয়ের ময়দানে থেকে আমরা আমাদের
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে আমরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন হাতে হাত রেখে, আদিবাসী, দলিত, মতুয়া সবাই হাতে হাত রেখে এই চোর তৃণমূলকে তাড়াতে হবে আর সাম্প্রদায়িক বিজেপিকে রুখতে হবে। এই কথা বলে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, ইনকলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ।